কাঁঠালের বীজটা আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু এটা পরিষ্কার করা খুবই ঝামেলা। আর এই পরিষ্কার করার ঝামেলার কারণে অনেকেই আমরা এটা খেতে চাই না। তো আজকের এই ভিডিওতে আমরা খুব সহজেই এই কাঁঠালের বীজটা পরিষ্কার করে নেব, সেই প্রসেসটা আপনাদের সবার সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবারই কাজে লাগবে। খুবই অল্প সময়ে কাঁঠালের বীজটা কিভাবে পরিষ্কার করে নেওয়া যায় সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আমি এখানে কিছু পরিমাণ কাঁঠালের বীজ নিয়েছি, আর এগুলো একদম ফ্রেশ। দেখুন, এর মধ্যে কোনো রকম কিন্তু চিরা ফাটা নেই, একদম ভালো যে বীজগুলো সেগুলোই আমি নিয়েছি। আর এরকমই ভালো বীজ কিন্তু খুবই সহজভাবে পরিষ্কার করে নেওয়া যায়। তো এই বীজগুলোকে এবার আমি একটু কেটে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। আর উপরে যে সাদা খোসাটা থাকে সেটা ফেলে দিয়ে কিন্তু ভিতরে যে লাল যে আবরণটা থাকে সেটাই কিন্তু আমাদের পরিষ্কার করতে খুবই কষ্টকর হয়। কাঁঠালের বীজের যে উপরের যে সাদা যে খোসাটা সেটা ফেলে দিয়ে ভিতরের লাল অংশটাও কিন্তু অনেকে খেতে পারেন, এটাও কোনো সমস্যা না। তবে আমরা রান্নার ক্ষেত্রে অনেকেই এই জিনিসটা ঘষা মাজা করে ফেলে দিয়ে একদম সাদা পরিষ্কার করে নেই, সেটা দেখতেও ভালো লাগে এবং খাওয়ার প্রতি রুচিও হয়। আর যার কারণে আমরা এই যে কাঁঠালের বীজের উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে ভিতরে লাল অংশটা কিন্তু পরিষ্কার করতে চাই। লালটা পরিষ্কার করে রান্না করলে একরকম লাগবে এবং এটা সহকারে দিলে অন্য একরকম লাগবে। তো সবসময় কিন্তু যে জিনিসটা রুচি বাড়ে সেই জিনিসটাই কিন্তু আমরা সবাই করে থাকি। তো এখানে সবগুলোর আঠিটার যে সাদা খোসাটা আমার এখানে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশ কিছু। তো এইভাবে প্রথমে এই সাদা খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর এবারে একটা পাত্রে কিছু পরিমাণ পানিতে এই কাঁঠালের বীজগুলো একটু আমি 2 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো। একটু ভিজে রাখার কারণে উপরের খোসাটা একটু নরম নরম হবে, সেই সময় কিন্তু খুবই ভালোভাবে উঠে যাবে। মাত্র 2 মিনিট ভিজিয়ে রাখার পরে এভাবে একটা মাটির একটা পাত্র নিয়েছি আমি, আর এভাবে আমি আলতোভাবে একটু এভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর হালকাভাবে এভাবে আলতোভাবে একটু আস্তে আস্তে ঘষা মাজা করলেই কিন্তু এই কাঁঠালের আঠির উপরের আবরণটা খুব সহজেই এটা ছুলে যাবে। তো কিছুক্ষণ পর একটু পানিটা আমি কিন্তু ফেলে দিয়েছি, পানিটা ফেলে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই আলতোভাবে নিতে হবে, আর আলতোভাবে নিলে এর কাঁঠালের আঠির যে উপরে আরেকটু ছোট্ট একটা আঠি টাইপের থাকে সেটা কিন্তু ওঠে না, পুরোটাই আঠিটা আস্ত থাকে দেখুন। আর একটু ঘষা মাজা করার পর এবার একটু পানি দিয়ে আবার একটু ধুয়ে নেব। এভাবে একটু 2-3 বার ধুয়ে নিয়ে আবার আলতোভাবে একটু ঘষা মাজা করলে এই আঠিটা পুরোভাবে এই লাল অংশটা উঠে যাবে। তো দেখুন, এখানে কিন্তু কোনো রকমই কোনো পরিশ্রম হচ্ছে না, খুবই আলতোভাবে কিন্তু এইভাবে ঘষে নেওয়া হচ্ছে। দেখুন কতটা ফ্রেশভাবে উঠে যাচ্ছে। তো মাত্র 3-4 মিনিটেই কিন্তু এই আঠিগুলো একদম পরিষ্কার এবং ফ্রেশ হয়ে গেছে। আর এই আঠিগুলো দিয়ে এখন যে কোনো তরকারিতে যদি রান্না করা যায় তাহলে সেটা আরও বেশি মজা হবে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। যে জিনিস দেখতে ভালো সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আর কথায় আছে না, প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি। তো এক্ষেত্রেও তাই, এই সাদা আঠি দিয়ে যে কোনো জিনিস রান্না করলে যেরকম একটা আকর্ষণ লাগবে, ভালো লাগবে, অন্য এই লাল আবরণটা দিয়ে কিন্তু ওরকম লাগবে না। তো এখানে আমি দেশি মুরগির মাংস রান্না করে নিয়েছি এই আঠিগুলো দিয়ে, খুবই মজার। তো এই খুবই অল্প সময়ে আঠি পরিষ্কার করার প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু সবসময় এইভাবেই আঠি পরিষ্কার করে নিতে পারবেন। আর এই কাঁঠালের আঠি পরিষ্কার করার কিন্তু অনেক রকম প্রসেস আছে। অনেকে অন্যভাবেও কিন্তু এই কাঁঠালের আঠিটা পরিষ্কার করে নিতে পারেন। অনেকে গরম পানির ভিতরে লেবু দিয়েও কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে। তো অল্প সময়ে কিন্তু এই আঠিটা আমি এইভাবে পরিষ্কার করে নিই, আর এটার থেকে মনে হয় অল্প সময় আর কোনোটাতেই লাগে না। তো এইভাবে আঠি পরিষ্কার করে রান্না করলে দেখুন এটা মনে হচ্ছে না কাঁঠালের আঠি, আর এটা এত পরিমাণ সাদা হয়, দেখতে আসলে ভালো লাগে, খেতেও খুবই মজা লাগে। তো এইভাবেই আপনারা কিন্তু করে নিতে পারবেন। তো আমার এই ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।